ও দরদি মা বোনেরা, সূরা ফাতিহার 11টা নাম মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা মান মর্যাদা দিয়া দান করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলতে পারি কি সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। সুন্দর করে মনোযোগ দিন। ওটা ঢেকেও নেই, মনেও নাই, ভুলে গেছি, মাসি পড়েছে দেখেন। হ্যাঁ ওখান ছুঁয়েছেন, আমাকে বলবেন না যে আপনি এখানে থাকেন। বললো তো আপনি শুনতে বা খেয়াল করেন, কে জানা, আমি খেয়ালই তো করিনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার, লা ইলাহা, কালেমা লা ইলাহা। ও নবীজি নৌকার মাঝি আমায় করিবেন পার, কালেমা লা ইলাহা। কালেমা লা ইলাহা। মা ফাত হযরত আলী নৌকার মাঝি, মা ফাতেমা যাবেন দার, লা ইলাহা। কালেমা লা ইলাহা। ফুল সিরাতের নিচে গো দয়ার নবী, ফুল সিরাতের নিচে গো দয়াল নবী, চলছে জলুক বাতি, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা আপনি নবী নৌকার মাঝি, আমি হলাম পেছনদার, লা ইলাহা। কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, একটু দিলটা নরম করে দিন, ভালো করে কথাগুলি শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তোমার আমার রাসূলকে তোমার আমার মাঝে দান করে দিয়েছেন। মা বোনেরা গো, শুধুই দান করে নয়, দান করে দিয়েছে আমাদের তোমাদের মাঝে আল কোরআন। কি কোরআন গো মা, আল কোরআন দান করেছে। তারপরে 5 ওয়াক্ত নামাজ রেখে দিয়েছেন। শুধু তাই নয়, তারপরে মাহে রমজানের রোজা রেখে গিয়েছেন। কথা কম বলো গো মা, কথা বলা যায় না, কথা বলা জায়গা এখানে। আমি বুঝতে পারছি, তাও তো বুঝতে তো পারছি। খেয়াল করে শুনেন, খুব কষ্ট লাগছে কথা বলতে, দরদ খুব কষ্ট পাচ্ছি আমি কথা বলা কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, তোমার আমার রাসূল কুরআন তেলাওয়াত করতো গো মা মসজিদের নববীতে। কোন জায়গায় গো দরদিরা, এইবার উতবা সাইবা আবু জেহেল মা বোনেরা নবীর কুরআন শুনতে চলে যাইতো। নবীর কুরআন শুনে, মধুর কণ্ঠের কুরআন শুনতে ভালো লাগবে কি লাগবে না গো দরদিরা, ভালো লাগে কি লাগে না? সবার দিলে তো কুরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দাও ভালো লাগে নাকি? ও
ও দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে উতবা সাইবা কই গিয়েছিলে? নাতে আমরা নবীর কোরআন পড়তে দেখুন পুরা কোরআন শুনতে গিয়েছিলাম। মা বোনেরা গো, আবু জেহেলের মতো লোক, উতবা সাইবার মতো লোক এই কোরআনের বাণী শুনতে যাইতো গো মা। আর আমরা মুসলমান, আমরা তো শুনতে যাইতে পারি? বলেন না পারি নাকি? বলেন না পারি নাকি? মা বোনেরা গো, যদি শুনতে যাইতে পারতাম তাহলে আসতে লাগি দেখলাম পেটে খালি পিঠে খালি কপালের কুকুটা দিয়ে দাঁড়িতে পারতেন না। তরকারি কিনছেন, কি কিনছেন? তরকারি কিনছেন, সবজি কিনছেন। মাগো, তোমার মাথার পুরে কাপড় নাই, তোমার গায়ের পুরে কাপড় নাই, তুমি আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছ আর দেখতেছো আর তুমি জিনিস কিনতেছো। আমি বলছি তোমার মাথার পুরে কাপড় রাখার দরকার, তাও তোমার হুঁশ হলো না। তুমি দাঁড়িয়ে থাকলে আমি অনেক দূর আসি আবার তাকায় দেখছি তুমি ওই ভেসেই দাঁড়িয়ে আছো। তোমার চুল কত বড়, তোমার চেহারাটা কেমন, তুমি বেগানা পুরুষকে দেখাইতেছো। মাগো, আমরা কোরআনের পথে আসতে পারি না। আমার মতো বক্তাকে ডাক দেন না, তাতে আমার আসে যায় না। আজকে একটু সুযোগ পাইছি, একটু দিয়ে যাবো। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। মা বোনেরা গো, ভয় করো কাকে? কাকে ভয় করবেন? মহান আল্লাহকে ভয় করো। মা বোনেরা, আমার আল্লাহ দাঁড়িয়ে আছে না নাই? কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুলহু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ এক, লা শারিকা লা, আল্লাহর কোনো শরীক আছে নাকি? আমার আল্লাহর কোনো শরীক নাই। মা বোনেরা গো, তোমরা কোন শরীকে যাইতেছো গো মা? যেই শরীকে যাইতেছো ওই শরীকটা হবে জাহান্নামী শরীক। মা বোনেরা গো, আমার আল্লাহ শরীকে আসো গো মা। আমার আল্লাহ ঠিকানা দিয়ে দিবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এইবার আবু জেহেল রাগ দিয়ে বলতো কালকে থেকে আর কোরআনে শুনতে যাব না, কালকে থেকে মুহাম্মাদের কোরআনে শুনতে যাব না। আমরা যদি কোরআনে শুনতে যাই তাহলে তারা যদি জানতে পাই তাহলে তো সবাই মুহাম্মাদের কোরআন শুনতে চলে যাবে। তাহলে তো আমরা নেতারাই যদি যাই তাহলে তারা কি বাদ যাবে? বলেন, বাদ যাবে? ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। আবু জেহেল বলেছে যাব না, উতবা সাইবা বলেছে যাব না। মা বোনেরা, যখন রাতটা গভীর হয় আবার সবাই সুরসুর করে চলে যাই। মা বোনেরা রে, তোমার আমার আপনার আল্লাহর কোরআন শুনতে, মধুর কণ্ঠের কোরআন শুনতে চলে যায়। সুন্দর করে শুনুন, আমি যেদিকে তাকাই খালি মাথা ঝুঁকায় গল্পই করেন, আর ওয়াজ শোনার দরকার নেই। কিসের গল্প জানেন আপনারা? আমি এত সুন্দর কথা বলতেছি, কথার ভিতর তো কথা আসতেই পারে না। ছেড়ে দিন, মুনাজাত করে চলে যাই। বিরক্ত হয়ে গেছেন, দরকার নাই। মুনাজাত দিতে আধা ঘন্টা লাগবে, আমি মহিলা মানুষ চলে যাবো। দেখেন টাইম দেখে কথা বলবো। লাইন কেটে যায়, ধরো লাইন থাকে না। আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে জান্নাত ছাড়া কোনো মজা নাই রে, কোনো মজা নাই। তা বলে তেলাওয়াত করো আল্লাহর কোরআন, সা বলে পাবে সওয়াব, পড়বে যতবার রে, পড়বে যতবার। সুবহানাল্লাহ দিবেন না? এমন কিছু পাইছো নাকি গো মা? যতবার পড়বে ততবার সওয়াব দান করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ये किताब नहीं सकता भी उसकी गो মা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি রে বান্দা। ও বান্দা রে, এই কিতাব যারা পড়বে, যতবার পড়বে আমার আল্লাহ ততবার সওয়াব দান করে দিবে। জিম বলে জলদি করে করো না কোনো কাজ, হা বলে হারাম খাওয়ার খাইও না রে আর, খ বলে খারাপ কথা মুখে বইলো না, দাল বলে দিল দিয়া পড়ো আল্লাহর কোরআন, জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে, আল্লাহ রহমান। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও দরদি মা বোনেরা, উতবা সাইবা
ডাক দিয়ে বলছে আমরা যাব না। মা বোনেরা গো, ওরা যায় এক পাশে দাঁড়াই আর আবু জেহেল যায় আর এক পাশে দাঁড়াই। আবার যখন যায় তখনই দেখা হয়ে যায়। কোথায় গিয়েছিলে? না তো মোহাম্মদের কোরআন শুনতে গিয়েছিলাম। দেখেছেন, সারাদিন শত্রুতা করে, সারাদিন শত্রুর সাথে যুদ্ধ করে, আর রাত্রিবেলা মোহাম্মদের কোরআন শুনতে যায় জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ এত বারবার ওয়াজ করি, এত বারবার কথা বলি। মা বোনেরা দেখেন না, মোবাইলের ভিতরে একটা ভিডিও, একটা মেমোরি আছে না? এই মেমোরিটা ওয়াজ দিয়ে, ইসলামী সঙ্গীত দিয়ে মেমোরিটা পরিপূর্ণ করে দিয়েছেন। আর একটা ওয়াজ কিংবা ইসলামী সঙ্গীত যদি ঢুকাইতে চান, আপনার মেমোরিতে জায়গা নাই, তাহলে কি করতে হবে? একটাকে ডিলিট করে জায়গা বের করা লাগবে, তবে আর একটা ঢুকাইতে পারবেন। মা বোনেরা, আমাদের হৃদয়ের ভিতরে একটা ইমানের মেমোরি আছে। মেমোরিটা সকল করে কি বদনায় পাপসার কাজ করে করে ইমানের মেমোরিটা গুণতে পরিণত করে ফেলেছেন। এটাই কি কথাগুলি আর প্রবেশ করতে পারছে না। কেমন করে পারবে যে আপনার হৃদয়টা একবার গুণতে পরিণত হয়ে গেছে? ঠিক বলেছি না ভুল বলেছি? মাগো, এখনো সময় আছে, আসো আল্লাহর কাছে যাই। মাগো, একের কোনো সৈন্যর কোনো দাম নাই, আছে নাকি? সৈন্যের কোনো দাম নাই গো মা। সৈন্যের পিঠে যদি এক বসানো যায়, কত হলো? আল্লাহ শব্দটা যদি বসানো যায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 দিয়ে 10 দিয়ে দিল। আর একটা সৈন্য বসাইয়ে দিলে কত? 100 হয়ে গেল। আর একটা সৈন্য বসাইয়ে দিলে গো মা 1000 হয়ে গেল। আর একটা সৈন্য বসাইয়ে দিলে লাখ হয়ে গেল। নাকি বাড়তেই ভিতরে নয়, উঠতেই থাকবে জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ওদারদি মা বোনেরা, দিলটা নরম করে দিন, সুন্দর করে কথাগুলি শুনুন। সাউকে দিলছে কাহি ভাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউকে দিলকে কাহি ভাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। उनके चढ़ चढ़ दीजिए मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। खाते पीते उड़ते बसते चलते फिरते करते काम, খিয়াল करके काही भाइया नाम तर पाखी जा बिस्मिल्लाह, जोर शोर करना बिस्मिल्लाह। सौके दिल से काही भैया ला इलाहा इल्लल्लाह, उनके उसके सर पर दोजी भैया मुहम्मदुर रसूलुल्लाह। नबी दरूद पढ़ना नाम पिया, नबी प्यारा नाम तर मुहम्मद मुस्तफा। सददा दरूद पढ़ना उनको छाड़ दे हमजा सल्लल्लाहु अलैहि वसल्लम। उनके सौके फिर दर्जी भाका भैया ला इलाहा इल्लल्लाह, उनके जोर दर्जी पेजी मुहम्मदुर रसूलुल्लाह। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, কত সুন্দর করে বলেছে মা বোনেরা, উনকে জোর দেজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? বুঝতে পারছেন? বুঝতে যদি না পারবেন প্রশ্ন রাখবেন। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, আবু জেহেল ডাক দিয়ে বলেছে মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না, আমার তারা সবাই মুসলমান হয়ে যাবে। ও দরদি মা বোনেরা, আমার পক্ষে কেউ থাকবে না, সবাই আবু জেহেলের দিকে যাবে। ও দরদি মা বোনেরা, আবু জেহেল কি করলো? একটু দিলটা নরম করে দিয়ে দিন। আবু জেহেল রাস্তার ভিতরে বড় একটা গাড়ি করে ফেললো। মা বোনেরা গো, ওই গাড়িতে মোহাম্মদ যাইতে লাগবে আর পড়ে যাবে, কাটা কুয়ারি দিয়া চাপা তাকে মাটি দিয়ে দিবে। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। সারা রাত্র গাড়ি করলো, কি করলো? সারা রাত্র কি করলো? গাড়ি করলো কোন জায়গায়? সড়কের মধ্যে মধ্যে গাড়ি করে দিয়ে দিল। মধ্যে যখন গাড়ি করলো, আমি মা বোনদের কাছে জানতে চাই, যেই যাবে সেই গালি দিবে কি দিবে না? গালি দিবে। কোন হারামজাদারে মধ্যে গাড়ি করেছে বলবে না? কোন হারামজাদা মধ্যে এত বড় গাড়ি করেছে যে পার হওয়ার মতন বলবে না? দরদি মা বোনেরা, আবু জেহেল গাও কি করলো? কলার কাছে মা বোনেরা উকি মারছে, উকি মারছে। মোহাম্মদের টাইম হয়ে গিয়েছে,
মোহাম্মদ মসজিদে যাইবে। কোন জায়গায় যাইবে? মসজিদে যাইবে নামাজের জন্য গো মা, নামাজের জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, ওরে জিব্রাইল, আমার দোস্ত উঠে গিয়েছে, আমার দোস্ত ওযু করতেছে, নূরের পাকাটা বিছাইয়ে দে, আমার দোস্ত পার হয়ে যাক। আমার দোস্ত রাখবে আল্লাহ, মারবে কে? আর মারবে আল্লাহ, রাখবে কে? রাখার কারো ক্ষমতা আছে? সুন্দর করে মনোযোগ দিন। এইবার নবী আমার ওযু করে, মা বোনেরা কার জিকির করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। এই ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল তোমরা কি করো? আমার মহান আল্লাহর জিকির করো। কি করো? কার জিকির করতে বলছে? মা বোনেরা মহান আল্লাহর জিকির করতে বলেছে। একটু দিলটা নরম করে দাও। উজেহেল মনে করেছে ভাতিজা পড়ে গেছে। মা বোনেরা সারা রাত ঘুম নাই, চোখ চুলকাই, চুলকাতে যাইতে লাগি গো মা, ওই গাড়িটির ভিতরে পড়ে গিয়েছে। পড়ার লাগি কই এখন লাগে মা, নিজেই ডুবি ডুবি মরা লাগে। পর ছেলে পাথর যদি ঢাল মারো গো মা, নিজের চালে পাথরে নিক্ষেপ করে কে? আছে না একজন বিচারক, তার নাম কি? তার নাম, যারা বলছেন তারা আল্লাহর বান্দা, যারা বলছেন না তারা বুঝি কাফের বেঈমান বলতে গেছে। আল্লাহকে জানেন? আসলে ঠিকই বলেছেন, আল্লাহকে জানেই না। আহারে মা বোনেরা, আমার আল্লাহ আছে না নাই? মানে কেউ বলছে জোরে, কেউ বলছে মনে। না না, ছুটি লড়ে না। আপনি পাগল আছেন? আমি মানুষের মুখে টাকা নাই আমার মান তো। আপনার চোখ দুইটা হতার, আমার পাঁচটা। আমি মানুষ চড়ানো মানুষ। আজকাল নতুন তালিম করছি না যে আমার নতুন হয়ে যাবে নাকি? আল্লাহর বান্দা বান্দে কানে লাগাও। কি হচ্ছে? একটু সহ্য করেন, ধৈর্য ধরেন। সবাইকে না বললে তো একজনকে বললে রাগ করবে, তাই করবে না? তার জন্য সবাইকে বলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এত কাছের মানুষ দেখেন না কত দূরে যা বসে আছে আর বড় বড় গল্প দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কাল ফজরে বেলা যাবে ভাসিয়া, বেলাল উঠো আজান দাও মসজিদে, বেলাল উঠো আজান দাও মসজিদে। মা ফাতেমা নামাজ পড়বে ফজরে, মা ফাতেমা নামাজ পড়বে ফজরে। লা ইলাহা কাল ফজরে বেলা যাবে ভাসিয়া, বেলাল উঠো আজান দাও মসজিদে, বেলাল উঠো আজান দাও মসজিদে। মা জহুরা নামাজ পড়বে জহুরে, মা জহুরা নামাজ পড়বে জহুরে। লাই কাল ফজরে বেলা যাবে ভাসিয়া, বেলাল উঠো আজান দাও মসজিদে, বেলাল উঠো আজান দাও মসজিদে। মা আসিয়া নামাজ পড়বে আসরে, মা আসিয়া নামাজ পড়বে আসরে। লা ইলাহা কাল ফজরে বেলা যাবে ভাসিয়া, বেলাল উঠো আজান দাও মসজিদে, বেলাল উঠো আজান দাও মসজিদে। মায় মরিয়ম নামাজ পড়বে মাগরিবে, মা মরিয়ম নামাজ পড়বে মাগরিবে। লা ইলাহা
আল ফজরে বেলা যাবে ফাঁসিয়া, বেলাল উঠো আজান দাও মসজিদে, বেলাল উঠো আজান দাও মসজিদে। মা আয়েশা নামাজ পড়বে ঈশাতে, মা আয়েশা নামাজ পড়বে ঈশাতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদারদি মা বোনেরা, এইবার আবু জেহেল গাড়ির ভিতর পড়ে গিয়েছেন। কোথায় পড়ে গিয়েছেন? যেই গাড়ি খুনেছেন তোমার আমার রাসূলের লাগি দরদিরা গো, ওই গাড়ির ভিতরে আবু জেহেল পড়ে গিয়েছেন। ভাতিজা রাস্তা দিয়ে যায়, ডাক দিয়ে বলে কোন হারামজাদারে গাড়ি করেছেন। আবু জেহেল ডাক দিয়ে বলে ভাতিজা গালি দিও না, আমি গাড়িতে করেছি, আমি গাপি করেছি মোহাম্মদকে ফেলানোর জন্য, চাপা মাটি দেওয়ার জন্য আমি গাড়ি করেছি, আমি পড়ে গেছি। ও ভাতিজা হাত বাড়া দাও, আমাকে তুমি উঠায় নাও, হাত বাড়ায় দাও, আমাকে উঠায় নাও। আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে আধা হাত ফাঁকা, আধা হাত বাকি। আজ বাকি কাল লাগো মাগো, দোকানদার বন্ধ করে দিয়েছে, রাত 10টা 11টা বেজে গেছে। এইবার যা ডাকছে ভাই ভাই আমাকে 1 কেজি চাউল দাও না, বেশি চাই না, 1 কেজি চাউল দাও, কালকে তোমার কাম করে আসি টাকাটা দিয়ে দিবে। আজ দাও ভাই বাকি, কাল তোমাকে নগদ দিও। কালকে কাম না হলে কোথার থেনে দেবে? বলেন না, কালকে কাম না হলে কোথার থেনে দেবে? শুনারে পরশুদিন আবার বাকি নিতে গেলে কি দিবে? পরশুদিন দিবে না, বলবে যে কালকে যাইতে দাওনি, তাই আবার কি করতে দিবে, তাই না? মাগো ওই দিন এখনো চলে আসতে না। ওদারদি মা বোনেরা দিলটা নরম করো, আধা আধা বাকি। মা বোনেরা গো, আবু জেহেল চিল্লানি দিয়ে বলে ভাতিজা একটা রশি দিলেই তো হয়ে যায়। ওদারদি মা বোনেরা রশি দিতে দিতে গোমা 70 গজ রশি ছেড়ে দিয়েছেন। যতই রশি ছেড়ে দেয় আবু জেহেল ততই নিচে নেমে যায়। আল্লাহর কথা আমার আল্লাহ আছে না নাই গো মা? বিচারক এখনো বসে আছে, এখনো হক বিচার তিনি করে কেউ পারে না। পারে নাকি? পারে? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। ওদারদি মা বোনেরা, এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে ভাতিজা আর রশি দিস না রে, আর রশি দিস না, মাটির যা বিদ্রতা আমাকে মনে হয় গিলে নিবে। 70 গজ নিচে গেছে, গিলে নিবে না মাটিতে, গিলে নিবে না মাটিতে। মা গো তোমাকে আমাকে বোধহয় মাটিতে খাবে না, আমরা এরকমই থাকবো নাকি? বলো না থাকবো। সুন্দর দেহখানি পোকামাকড়ে কিলবিল করে খেয়ে শেষ করে দিবে। শত চিৎকার মারিলেও বাঁচানোর কেউ, বাঁচাইবে গমা কোরআন, বাঁচাইবে গমা নামাজ, বাঁচাইবে গমা পর্দা, বাঁচাইবে আমার আল্লাহ রাসূল। আল্লাহকে মানো, রাসূলকে মানো, কোরআন পড়ো, নামাজে পড়ো, পর্দা করো গমা, আমার আল্লাহ ঠিকানা দিয়ে দিবে। মা বোনেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। কি দান করে দিবে? আমার আল্লাহ জান্নাতে নসিবি করে দিবে। ডাক দিয়ে বলে আমার মুহাম্মদকে ডাক দে, আর রশি ছেড়ে দিস না, আমার ভাতিজাকে ডাকি নিয়ে আয়, আমার ভাতিজাই আমাকে তুলতে পারবে। মুহাম্মাদের কাছে চলে যাই। ও ভাইজান আবু চাচা গাড়ির ভিতর পড়ে গিয়েছে, তাড়াতাড়ি চলো। মা বোনের গো তুমি আমি হলে কি বলবো? বহু জ্বালান জ্বালাইছে, এখানে ইট মেরে দিস শেষ হয়ে যাক, কাটা কোয়ারি দিয়ে শেষ করে দিই, খুবই জ্বালাইছে, আর দরকার নাই। তাই বলতাম না, তোমার আমার দরদি নবী কি করলো? দৌড়াতে দৌড়াতে এসে মা বোনেরা গাড়ির কাছে বুলকি মারে দেখে চাচা। ডাক দিয়ে বলেছে ভাতিজা মাটির যা বিদুরতা দেখা যায় আমাকে উপরে উঠাইয়ে নাও। নবী আমার ডাক দিয়ে বলে চাচা যান আমি মোহাম্মদ আইছি, তোমার আরে কোনো ভয় নাই, উঠাইয়ে দিব। মোহাম্মদ এসে গেছে, আর ভয় নাই। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। এইবার আবু জেহেল মাটির নিচে, তোমার আমার রাসূল উপরে। নবী আমার ডাক দিয়ে বলছে চাচা যান
এই গাড়িটা কার জন্য করেছো তাই তুমি আমাকে বলো। এইবার ভাই চাচা বলেছে, ও ভাতিজা, আমি তোর জন্য গাড়িতে করেছিলাম, তোকে চাপা মাটি দিয়ে দিব, পাথর দিয়ে নিক্ষেপে করে দিব, তোকে দুনিয়া থেকে বিদায় করার জন্য গাড়ি করে দিয়েছি। নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, চাচা জান, তুমি তো জানো দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। ও চাচা, তুমি কোন বিবিকে আমার জন্য গাড়ি করেছো? চাচা রে, আমার পক্ষে মহান আল্লাহ আছে। কে আছে? যার কেউ নাই তার কে আছে গো? যার কেউ নাই তার কে আছে গো? ধরো আপনারা কোন দিকে মন করে আছেন? ফাঁকা ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেন তো। যত জায়গা নড়ে বসবেন তত জায়গার মাটি সাক্ষী দিবে। ভয় না পেয়ে আপনার ভিতরে চলে আসেন তো, আরো চলে আসেন। ওদারদি মা বোনেরা দিলটা নরম করে দিন। ও চাচা, কোন বিবেকে তুমি আমার জন্য গাড়ি করেছো? তুমি তো জানো আমার মায়ের পেটের ভাই নাই, আমার মায়ের পেটের বোন নাই। চাচা, আমার দুনিয়ায় কেউ বলতে কেউ নাই, কোন ধারে তুমি আমার জন্য গাড়িতে করেছো? ও চাচা, তুমি আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদারদি মা বোনেরা, নবী কালেমা পড়তে বলেছে গো। আবু জেহেল বলেছে, ভাতিজা আগে উপরে উঠাও, তারপরে কালেমা পড়বো, নইতে পড়বো না। আগে উপরে উঠাও, আগে উপরে উঠায় না। মা বোনেরা, রাসূল হাত দিয়ে দিয়েছে। আমার আল্লাহটাকে দিয়ে বলে, জিব্রাইল হাতের সাথে হাত লাগাইয়ে দে। আমার বন্ধু হাত বাড়াইছে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো একবার জোরে বলতে পারবি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ রে আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ রে, আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ, আল্লাহ, আল্লাহ জি, আমরা নবীর দিন মেনেছি। মাতার পর্দা সরায়া দেখো, মাতার পর্দা সরায়া দেখো, নামাজের চিহ্ন আছে নাকি? জানের নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ জি, আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ, আল্লাহ, আল্লাহ জি, আমরা নবীর দিন মেনেছি। চোখের চশমা খুলিয়া দেখো, চোখের চশমা খুলিয়া দেখো, কুরআনের চিহ্ন আছে নাকি? দয়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ জি, আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ, আল্লাহ, আল্লাহ জি, আমরা নবীর দিন মেনেছি। কানের পর্দা সরায়া দেখো, কানের পর্দা সরায়া দেখো, আজানের চিহ্ন আছে নাকি? দয়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ জি, আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ, আল্লাহ, আল্লাহ জি, আমরা নবীর দিন মেনেছি। হাতের মুষ্টি খুলিয়া দেখো, হাতের মুষ্টি খুলিয়া দেখো, দান সাদেকার চিহ্ন আছে নাকি? সোনার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ, আল্লাহ, শিখেন 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 শিখেন, দাবাতে শিখেন। নবীর দিন মেনেছি। আল্লাহ, যারা কানে শুনবে তারা শোনাটাই শিখে, আর যারা বলবে তার শিখা হয়। পায়ের মোজা খুলিয়া দেখো, পায়ের মোজা খুলিয়া দেখো, মাহফিল চিহ্ন আছে নাকি? মায়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ জি,
আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদি মা বোনেরা দরদি নবী মা বোনেরা গো হাত দিয়ে দিল আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল হাতের সাথে হাতখানা এখন আর লাগাইয়ে দাও তফাত রাখা যাবে না বন্ধু হাত দিয়েছে কে হাত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধুর সাথে বন্ধু বানাইছে কে বন্ধু হাত বাড়াইছে হাতের সাথে হাত আজকে আর বাকি ফাঁকা রাখা যাবে না আজকে হাতের সাথে হাত মিলাইয়ে দাও দরদি মা বোনেরা নবী আমার একজনের উপরে উঠাইয়ে দিয়েছে ডাক দিয়ে বলেছে চাচা জান তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা বোনেরা গো আবু জেহেল বলেছে ওরে মুহাম্মদ তুই এত জাদু কর আমি আগে জানি না নাউজুবিল্লাহ জোরে জোরে কর আমার আপনার রাসূল জাদুকর আমার আপনার রাসূল জাদুকর ছিল নাকি মা বোনেরা কেরামতি দিয়া ইসলাম প্রচার করা রাখবে বোমাবাজি মা বোনেরা লাঠি ঠেঙ্গা দিয়া ইসলাম প্রচার করা যাবে না বুদ্ধি দিয়া কেরামতি দিয়া মা বোনেরা ইসলামটাকে প্রচার করা লাগবে জোরে সোরে করেন সুবহানাল্লাহ আরো একবার জোরে জোরে মাগো মোনাজাত দিতে আমার আধা ঘন্টা বেশি লাগবে 5টা বাজতে গেছে আমার আর টাইম হ্যাঁ পাগলি 5:30 কালে বেলা ডুবে যাবে তুমি পাগল আছো নাকি আমার ঘড়ি দেখে কথা বলবে আমি আবল তাবল বকার জন্য এখানে বসি নাই আপনারা আমি বলেছি যে আমাকে বসাচ্ছেন এই টাইমে আপনারা আমাকে ছাড়তে যাবেন না আমি জানি সারা কাল দেখে আসছি আমার দ্বারা সম্ভব নয় আমার এখন মনে হতো মেলাটুকু চলে যাবে আমি মহিলা মানুষ এক দেশ থেকে আরেক দেশ মা বোনেরা আপনারা আমার ওয়াজে খুশি না বেজার কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহরা দেখায় আল্লাহ আমার মা বোনদেরকে কোরআনের আকর্ষণী হাতগুলো সোজা সোজা তোলেন বিনুর হিম্মত আর কাহুম আমার আল্লাহ ছবি তুলেনি আল্লাহ কোরআনের আকর্ষণ আল্লাহ তুমি কোরআনের পাগলকে কোরআন হিসাবে নামাজ হিসাবে পর্দা হিসাবে আল্লাহ রাসূলের উম্মত হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও সকলে বলে আল্লাহুম্মা আমিন আবারও বলে আল্লাহুম্মা আমিন হাত নামা মাগো আমার জন্য দোয়া রাখবেন আমার কষ্ট দেখে আমার এই ভাইয়ের ছেলেটা এই নেটে ছেড়ে দিয়েছে যাতে কুকুরটা একটু 2 বেলা 2 মুঠ ডাল ভাত যাতে পাই এই জন্য এখন গুনাহ কি পাপ আমি এটা জানি না মা বোনেরা আমার এক্ষুনি মোনাজাত আমি যতটুকু ওয়াজ দিয়েছি আপনাদের দাওয়াত রইল সামনের শুক্রবারে আবার আসেন আমি আবার কথা বলবো সবাই ওই খেলোর বাড়তে আরে আরে একটা গোবর দিয়া দে ওরে বাবা রে বাবা এদিকে গেলে বেলা ডুবে আরে নাশিনি যাকে জীবন আরে বেলাই ডুবে না অন্ধকারই কবরখানা বানাইছো পাকরা বানা অন্ধকারই কবরখানা বানাইছো পাকরা বানা জন্মের মতো একদিন শুভ কালের মতো একদিন শুভ যাইতে হবে একেলা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা অন্ধকারই কবরখানা বানাইছো পাকরা বানা অন্ধকারই কবরখানা বানাইছো পাকরা বানা খালি হাতে সাদা কাফন পরে খালি হাতে সাদা কাফন পরে চাইতে হবে সব সাহারিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়াতে বান্দা থাকবে না চিরকাল এই দুনিয়াতে বান্দা রবে না চিরকাল এই দুনিয়াতে থাকবে না তুমি বান্দা এই দুনিয়াতে রবে না তুমি বান্দা কেন তোমরা মানো না লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মা গেল ওই কবরে বাবা গেল ওই কবরে আর তো ফিরে তারা আসে না লা
বাঙে ডিবি মেরি আমি শুনেছি আর আগেও। মা গেল ওই কবরে। শুনেন ইন্না তাই না কালকে অর্থাৎ 2 দিন লাগে 1 দিন লাগে আর আপনি 3 ঘন্টা বললেন একটাও বলে নাই তাহলে ওই দুয়াটা যদি 1 ঘন্টা না হলে তাহলে থাকে বলে কে বলবে না কি দিবি যাবে এখন লাঠি লিব, লাঠি লাগবে যাবে। আর দেখতে যাবে একটা হলো শেষ সময়টা 3 বার বলবেন ওই গজলটা যাতে সবার 3 অক্ষর মনে হয় ওই একবার আই সারা বেলা শেষ সময় মারে জাজাল্লাহ না করেন কলকি, জাজাল্লাহ না করেন কলকি। আল্লাহ যার জান্নাত করে দান করছে, আল্লাহ দান লেবিটি জাজাল্লাহ না করেন কলকি, জাজাল্লাহ না করেন কলকি, জাজাল্লাহ না করেন কলকি, জাজাল্লাহ না করেন কলকি। আরে শোনারে ওই যে একটা বাচ্চা মানুষ কুচা ধরলো, কুচার পুরো ছেড়ে দিলে তো হয়ে যাবে। জাজাল্লাহ কিছু বুঝে না ইয়া কিছু বুঝে না আমার পাঁচা ওর মধ্যে বেড়া কাটাই করি মেলা দেখে রেখেছি না আমি একাই থাকতে পারি, আমার থাকে না, আমার আল্লাহ আছে আর আমি আছি। আপনি তো ধরেন যে জায়গা দিতে আপনি তারা ধরে আল্লাহ যার যা নিয়ত করে দান করছে, আল্লাহ জাজাল্লাহ না করেন কলকি। এগুলো একটা মানুষ জানছে না তো হলো না যে তোমার আমি জাজাল্লাহ না করেন কলকি, জাজাল্লাহ না করেন। আল্লাহ যেন তোমাদের আমাদের মতো বক্তা বানাইয়ে দেয়। আল্লাহ মাথার ব্রেন শক্তি খুলে দেয়। চেষ্টা করছে দুই ছেলে মারা গেল আল্লাহ যেন মাথার ব্রেন শক্তি খুলে দেয়। এই কোনটার কথা বলছেন? জাজাল্লাহ না করেন কলকি, জাজাল্লাহ না করেন কলকি। আল্লাহ তুমি এই বিটি জানো অত সব আকেশ কাছে ভালো দিয়ে একটা দিত ওরা জানে ধাউচি গজল তো দিচ্ছি, গজলের মধ্যে তো আমি আছি। আপনার লাগে দেশবাসী পাগল আপনি যদি পুরস্কার মোবাইলে টাইম দেয় ছুটে গেলে আপনি টাইম করে কি আমি 100% বক্সা দিব, দিব না কেন? বসেন আমি দিয়ে দেবো, সবার জন্য দোয়া ছেড়ে দিব, সবার জন্য দোয়া ছেড়ে দিব। আপনারা বসেন আমি ছেড়ে দেবো, রাখবো না কারোর জন্য দোয়া রাখবো না, সবার জন্য দোয়া ছেড়ে দেবো। মা গেল ওই কবরে, বাবা গেল ওই কবরে, আর তো ফির তারাই আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা স্বামী গেল ওই কবরে, সন্তান গেল ওই কবরে, আর তো তারাই আমায় ডাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়ের কথা যখন মনে পড়ে, দৌড়া যায় আমি মায়ের কবরে। মায়ের কথা যখন মনে পড়ে, দৌড়া যায় আমি মায়ের কবরে। ওই কবরে যাই আর দেখি, ওই কবরে যাই আর দেখি, নাই তার কোনো দরজা। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আব্বার কথা যখন মনে পড়ে, ছুটিয়া যায় আমি আব্বার কবরে। ওই কবরে যাই আর দেখি, ওই কবরে যাই আর দেখি, নাই তার কোনো জানালা। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামীর কথা যখন মনে পড়ে, কষ্টে বুক আমার যাই ফেটে। স্বামীর খোঁজে যাইয়া না দেখি, সন্তানের খোঁজে যাইয়া না দেখি, নাই তার কোনো ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা
মায়ের বাড়ি যাই যখন আমি, মামা বলে ডাকি তখন আমি, এমন কোন নাই রে জননী, এমন কোন নাই রে দরদি, পিঠে বলে ডাকি। রাস্তার দিকে যাইয়া থাকি, বাবা আসবে বুঝি আমার বাড়ি। বছর গেল দিনর গেল, বছর গেল দিনর গেল, আব্বা নাই আল্লাহ আমার লা। কত দেশে ঘুরি রে আমি, কত মানুষের ভিড় রে আমি, কত লোকের মুখ দেখি আমি, কত মানুষের মুখ দেখি আমি, বাবা মায়ের মতো কেউ নাই দুনিয়ায় লাভ। তোমায় বলি ও জানের আল্লাহ, তোমায় বলি ও দয়ের আল্লাহ, কোন ঘরে আছে আমার ভাই দরদিরা, কোন ঘরে আছে আমার বন্ধুর দিরা, দেখাও তাদের মুখানা। অন্ধকারই কবরখানা বানাইছো পাকর বানা, জন্মের মতো একদিন শুভ, কালের মতো একদিন শুভ, যাইতে হবে একেলা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, যাদের চোখের পানি বাড়াইছে, যাদের চোখের পানি বাড়াইছে, কেউ কাপড় দিয়ে মুছবেন না, চোখে গালে শুকান, গালে শুকান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, মা গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গালের পানিগুলো কাল কঠিন কিয়ামতের ময়দানে তুলে ধরবে। মা গো গালে শুকাও, গালে শুকাও। কেউ কাপড় দিয়ে মুছো না রে দরদ, কেউ কাপড় দিয়ে মুছো। ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। মা গো আমার হৃদয়টা বড় কঠোর, চোখ দিয়া পানি নামতেই চায় না, কবে যে কান্না করছি মনে। ঠিক বলেছি না ভুল বলেছি? কত মা বোনদের চোখ দিয়ে পানি বাড়াবে না? এত সহজ নয় কান্না, এত সহজ নয়, কষ্টের কান্না। যারা হিট আছে, দয়া লাগবে, মায়া লাগবে, তাদের চোখ দিয়ে পানি পড়বে, সবার নয়, সবার হবে না। মারে আমাকে একবারে টাইমে একবার ওভার করে দিলে আমি দেখেন এখন মুনাজাত দিতে আমার একবার জানের উল্টে যাবে, একবারে ছোট্ট মুনাজাত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই ট্রাফিক না পার হতে মাগরিবের আজান পড়ব, জানেন? এদিকে আসলে আমার এই অবস্থায় হয়। আমি একটা মহিলা মানুষ, আমি বলি যে আপনারা একটু সকাল করে আসার চেষ্টা করেন, তো তা হয় না। মানুষ আস্তে আস্তে বেলা চলে যাবে, আসবে, সেখানে ছাড়বে না আমাকে। আমার এই তো হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির নাটক ভিডিও কাছে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নওগাঁ জেলা 13 দিন থেকে আসি নওগাঁয়। দোয়া রাখবেন, আমি হচ্ছে চুয়াডাঙ্গা যাচ্ছি 26 তারিখে। মা বোনেরা, হ্যাঁ হ্যাঁ প্রতি শুক্রবারে কি বার, কয় তারিখ? আজকের বারে কয় তারিখ হচ্ছে? আজ তো 8 তারিখ, 15 তারিখ হবে, আর 26 তারিখ, এখন দেরি আছে। তারপরে 30 তারিখে যাব। মা বোনেরা থাকা লাগবে, অত দূর দিন আসতে পারি, সম্ভাবনা নয়। যাইতে তো সারাদিন লাগবে, যাইতে সারাদিন লাগবে। মারে আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া আদায়, তুমি যেটা বলেছো আল্লাহ গ্রহণ করা তৌফিক দান করুক। আল্লাহ যেদিন ভাগ্যে জোটাইবে সেদিন থাকে। আমি যদি শুনতে পাই তোমার ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই হবে, আর যদি আমি তোমার আগে চলে যাই তো আমাকে তোমরা ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমার জন্য আপনাদের অনেক লস হয়ে যায়,
স্বামী সংসারে কাজকর্ম ফেলে রেখে আমার সাথে সময় কাটান, আমি যদি আল্লাহর পাক যদি আমাকে নিয়ে নেয়, মা ও বোনেরা আমার জন্য আপনারা দোয়া রাখবেন, আমাকে আপনারা ক্ষমা করে মাফ করে দিয়ে দিবেন। যেহেতু ওই মহিলাটা এসে আমরা সময় কাটাইছি অনেকক্ষণ ধরে, স্বামী সংসারের কাজকর্ম ফেলে রেখে, দেখেন অনেক মানুষের গরু ছাগল বান্ধা, অনেক মানুষের হাঁস মুরগি বান্ধা, তারা কত কষ্ট করে রেখে তারা এখানে জান্নাতের বাগানে এসেছে। আমি দোয়া রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেভাবে বসে আছি, আল্লাহ যেন আমাদের একই সঙ্গে একইভাবে হাসিতে খেলিতে জান্নাত নসিব করে দেয়, আমরা যেন একই সাথে যাইতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আবারও বলে আল্লাহুম্মা আমিন।